হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারিয়া, আমার ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, তো সকাল সকাল একটু গাছের পরিচর্যা করতে এলাম। এই বেলি ফুল গাছটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু বেশ কয়েকদিন যত্ন করা হয় না, তো দেখলাম অনেক বেশি পোকা হয়েছে, বিশেষ করে ছোট ছোট মিনি বাগ। তো ভাবলাম গাছের একটু পরিচর্যা করি। হাফ মগ পানির মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম আর একটু শ্যাম্পু দিয়েছি। তারপরে এই যে পুরো গাছে এইভাবে স্প্রে করে দিচ্ছি, এতে করে কিন্তু মিনি বাগগুলো মরে যায়, গাছটাও ভালো একদম সতেজ হয়ে ওঠে। তো ভাবলাম আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলা একটু কম, তো সকাল সকাল একটু গাছের পরিচর্যা করি। তো আমার ছোট্ট বারান্দাতে অনেকগুলো গাছ আছে, তো দেখা যায় একটা গাছে পোকা হলে আশেপাশে গাছেও পোকা হয়ে যায়। আর বেলি ফুল গাছে যেহেতু অনেক বেশি পোকা হয়েছে, তো ভাবলাম এই গাছটাতে বেশি করে স্প্রে করি, সাথে বাকি গাছগুলোতে স্প্রে করে দিব। আমি আপনাদের সাথে শুক্রবার সারাদিন কি করেছি তার উপর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কারণ আজকের ভিডিওতে কিছু তথ্য পাবেন যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, ঢাকার আশেপাশে খুব সুন্দর জায়গায় ঘুরে বেড়াতে চান পরিবার পরিজন নিয়ে, তাদের একটু হলে উপকারে আসবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সকাল সকাল গাছের পরিচর্যা করে এখন পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিব। আমার কাছে কিন্তু ড্রয়িং রুমটা গোছানো থাকলে সবসময় দেখতে ভালো লাগে, কারণ আমার যেহেতু মেন ডোরের সাথে ড্রয়িং রুমটা, তো কেউ বাসায় আসলে ড্রয়িং রুমটাই চোখে পড়ে প্রথমে। আর আমার বাচ্চারা যেহেতু ছোট, দেখা যায় ওরা কিন্তু এই যে সোফা থেকে কুশনগুলো ফেলে দেয়, আমাকে যে কয়বার করে ঠিকঠাক করতে হয়। তো আমার যেহেতু এই যে মেন ডোরের সাথে ড্রয়িং রুমটা, আমি সবসময় চেষ্টা করি আর কি বাচ্চারা ছোট থাকলেও ড্রয়িং রুমটা অন্তত গোছ গাছ করে রাখার জন্য, দিকটা দেখতে যাতে সুন্দর লাগে। তো এই যে আমি কিন্তু আমার পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে চলে এলাম, হেল্পিং হ্যান্ড খালা হচ্ছে রুটি বানিয়ে দিয়েছে, তো আমি কিন্তু একসাথে 2 থেকে 3 দিন এর রুটির ফ্রোজেন করি। আপনারা চাইলে 1 সপ্তাহে রুটিও ফ্রোজেন করতে পারেন, তবে আমাদের বাসায় কিন্তু রুটিটা একটু বেশি লাগে, আমরা কিন্তু আবার রাতেও রুটি খাই। তো এই যে আমি সবগুলো রুটি কিন্তু সেকে নিয়েছি, এপিট ওপিট করে হালকা করে সেকে তারপরে ঠান্ডা করে একটা বাটিতে রেখে দিব। নিচে টিস্যু দিয়েছি, উপরে টিস্যু দিয়ে ঢেকে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। এভাবে কিন্তু 3 থেকে 4 দিন, এমনকি 5 দিন, পুরো 1 সপ্তাহ কিন্তু সুন্দর থাকে রুটি। অনেকে রুটি না সেকেও ফ্রোজেন করেন, তবে 2 ভাবেই ফ্রোজেন করা যায়। আমি যেহেতু হালকা এপিট ওপিট সেকে তারপর ফ্রোজেন করি, আমার কাছে এটাই সহজ মনে হয়। এমনকি পরের দিন যখন রুটি আমি আবার সেকে নিই, তখন কিন্তু রুটি সুন্দর ফুলকোও হয়। আমি কিন্তু একটানা 4 থেকে 5 বছর এইভাবে রুটি হালকা সেকে তারপর ফ্রোজেন করি। আমি যেহেতু একটানা 4 থেকে 5 বছর এভাবে রুটি ফ্রোজেন করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যারা নতুন গৃহিণী আছেন তাদের একটু হলে উপকার আসবে। এছাড়া কিন্তু আমার প্রিয় আপুরা আন্টিরা অনেক কিছু জানেন, আমি তো সামান্য একজন মানুষ, একটু একটু করে মাত্র সংসার জীবন শুরু করেছি। তো সংসার টুকিটাকি কাজকর্ম যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করি আর কি। আজকে একটু হাতে মেখে চচ্চড়ি রান্না করব, ছোট মাছের চচ্চড়ি। তো আমাদের বাসায় দেখা যায় কি বেগুন আমি পছন্দ করি, আফসির আব্বু একদমই বেগুন পছন্দ করে না, তার জন্য তো আগের দিন রাতে মাংস রান্না করেছি। তো যেহেতু ছোট মাছ আছে, তো ভাবলাম একটু ছোট মাছের চচ্চড়ি রান্না করি, হাতে মেখে বেগুন দিয়ে একটু আলু দিয়ে তারপর হচ্ছে ঝিঙ্গে দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে মেখে সরিষার তেল দিয়ে আমি একটু ছোট মাছের চচ্চড়ি রান্না করব। বেশি করে ঝাল ঝাল করে ছোট মাছের চচ্চড়ি রান্না করেছিলাম দুপুরে খাবো বলে, কিন্তু আর খাওয়া হলো না। কপালে ছিল তাহেরের হোটেল, ভাইরাল তাহেরের হোটেলে খাবো। আসলে হঠাৎ করে সিদ্ধান্ত হয় যে বাইরে খাবো। আপুর আমাদেরকে ফোন দিয়েছিল, যে বলল আজকে আমরা চলো দুপুরে বাইরে খাই, ভাইরাল তাহেরের হোটেল পূর্বাচলে যেটা। তো আমরা চেষ্টা করি প্রতি শুক্রবার বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে, বাচ্চাদেরকে সময় দিতে। বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়, কারণ আমরা যখন ছোট ছিলাম আমার আব্বাও কিন্তু আমাদেরকে বিকালবেলা ঘুরতে নিয়ে যেতেন। এই যে এখন বড় হয়েছি, কত খুশি মনে বলি যে আমরা যখন ছোট ছিলাম আব্বা বাইরে নিয়ে যেতেন, বলতেও ভালো লাগে। তো আমরা চাই আমরা যখন বুড়া বুড়ি হয়ে যাব, আমার বাচ্চারা বলতে পারে যে হ্যাঁ আমার আব্বা আম্মা আমাদেরকে সময় দিয়েছেন। চলুন রান্না করি আর আপনাদের কমেন্টে রিপ্লাই দেই। আমাকে বেশ কয়েকদিন আগে ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাকি চ্যানেলের লাকি আপু কমেন্ট করেছিলেন, মানে আপু জানতে চেয়েছিলেন যে ফারিয়া আপু তুমি কি দিয়ে ভিডিও এডিটিং করো, তোমার ভিডিও এখন অনেক বেশি সুন্দর হয়, আমাকে একটু বলবা প্লিজ। তো
তো আজকে যদি লাকি আপু আমার ভিডিওটা দেখেন, তো লাকি আপুকে বলছি, লাকি আপু আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি, তো অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য যে আমার ভিডিও এখন ভালো হয়। এছাড়াও আমার গত ভিডিওতে সানজিদা 3752 আইডি থেকে একটা আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আপু তোমার ডাইনিং টেবিলটা উডের কিনা এবং কত সাইজের একটু জানাবা প্লিজ। তো আপুকে রিপ্লাই দিচ্ছি, জি আপু আমার ডাইনিং টেবিলটা উডের এবং এটা হচ্ছে 6 সিটের মানে 6 চেয়ারের, তবে এটা কিন্তু 4 চেয়ার করেও রাখা যায়, কারণ ডাইনিং টেবিলটা কিন্তু ফোল্ড করে একদমই গোল করে রাখা যায়। তো এটা বেশ সুন্দর, যেমন ছোট পরিবারের জন্য একটু ফোল্ড করে গোল করে রাখা যায়, মানে চাইলে কিন্তু দেখা যায় কি অনেক সময় আছে না যে আমরা একটু পরিবর্তন দেখতে পছন্দ করি, তখন কিন্তু এটা একদমই গোল করে রাখা যায়, তখন মনে হবে একদমই গোল একটা ডাইনিং টেবিল, মানে একদম 4 জনের জন্য। আবার কিন্তু এটাকে একদমই একটু বড় করে যে 6 সিটে করে রাখা যায় 6 চেয়ারের। তো সানজিদা আপুর কমেন্টে রিপ্লাইটা দিয়ে দিলাম। আর এই তো আমরা কিন্তু এখন অনেক বেশি খুশি। দুপুরে এখন কিন্তু 2টা বাজে, আফসির আব্বু নামাজ পড়ে চলে এসেছে। তো বাচ্চাদের একটু নুডলস রান্না করে খাইয়েছি, কারণ একটু সময় লাগবে, যেতে ঘন্টাখানিক তো লাগবে, আর যদি জামে পড়ি তাহলে তো কথাই নাই। তো দুই ভাইকে একটু নুডলস রান্না করে খাওয়ানোর পরে কিন্তু আফসির আব্বু আবার বললো যে আমারও ক্ষুধা লাগছে, আমার তো অনেক বেশি ক্ষুধা লাগছে, আমাকে একটু কিছু খেতে দাও। তো ভাত তো রান্না করেছিলাম 1 পটের মতো, যেহেতু আবার বাসায় এসে দেখা যাবে বাচ্চারা খাবে। তো আফসির আব্বু কিন্তু একটু মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে। গোপন কথা, কিন্তু আমার পেটে অনেক বেশি ক্ষুধা, আমি কিচ্ছু খাই নাই, শুধু একটু পানি খাইছি। পানি খেয়ে এই যে বিসমিল্লাহ বলে আমরা এখন যাচ্ছি পূর্বাচলে খেতে। দুপুরের খাবারটা ওইখানে খাবো ভর্তা টত্তা দিয়ে। তো দেখি আল্লাহ রিজিকে কি রাখে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে যাব পূর্বাচলে তাহেরের হোটেলে খেতে। খুবই সুন্দর একটা জায়গা। আশা করছি ঢাকাতে যারা থাকেন, ঢাকার আশেপাশে যারা থাকেন, তারা একবার হলে ঘুরে আসবেন পূর্বাচল থেকে। পূর্বাচল 11 নম্বর সেক্টর থেকে খুবই সুন্দর পরিবেশ, বিশেষ করে এখন তো বর্ষার সময়, বৃষ্টি নামলে কি যে সুন্দর লাগে দেখতে। তো আমরা যখন 300 ফিটে তখন কিন্তু এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তা আমি আবার একটু ঢং করছিলাম আমার এই যে চুড়ি পরা হাত নিয়ে, কারণ এই কাঁচের চুড়িগুলো কিন্তু আমার ননদ দিয়েছিল আমাকে, অনেক দিন পরে পরলাম, তো বেশ ভালো লাগছিল। তো একটু ম্যাচিং করে মানে কয়েকটা কালারের চুড়ি পরছি, যদিও আমার এই যে জামার সাথে ম্যাচিং হয় নাই। তো যাই হোক, তো আশা করছি আমার এই যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ বৃষ্টি ভেজা পথ দিয়ে যেতে এত বেশি ভালো লাগছিল, আর বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল, নীল আকাশ। তো এই যে 300 ফিট পার হওয়ার পরে দেখলাম বৃষ্টি নাই, বৃষ্টি কিন্তু একদমই উধাও, একদমই ফকফকে সুন্দর একটা নীল আকাশ। তো দেখতে বেশ ভালো লাগছিল। 2 এ 2 যেমন 4 হয়, তো আলহামদুলিল্লাহ আমিও ঘুরতে পছন্দ করি, আমার জামাইও ঘুরতে পছন্দ করে, আর মাশাআল্লাহ আমার বাচ্চারাও ঘুরতে পছন্দ করে। ছোটটাকে যদি বলা যায় চলো বাবা ঘুরতে যাই, জামা নিয়ে আসো, সে তো জামা খোঁজা শুরু করে, জুতো বের করে। তো এই তো আমরা চলে এলাম পূর্বাচলে তাহেরের হোটেলে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর এই তো আমরা আসার আগেই আপুরা চলে এসেছে। আজকে কিন্তু দুলাভাই আমাদেরকে খাওয়াবে। তা আপু আর ভাইয়া দেখছিল যে কি খাওয়া যায়। এখানে কিন্তু ভাত আর ডাল হচ্ছে মাত্র 50 টাকা, সেটা হচ্ছে বাচ্চারাই খাক বা বড়রাই খাক। ডালটা খুবই মজার ছিল। এখানে মাছ ভর্তা ছিল, 4 পদের শাক ছিল, আবার কিন্তু আলু ভর্তা, ডাল ভর্তার কি যেন ভর্তা ছিল, সাথে কিন্তু ছিল মাছ। চাইলে কিন্তু আপনারা মাছ খেতে পারেন, মাংস খেতে পারেন, কালা ভুনা আছে, লাল ভুনা আছে, চিংড়ি মাছ আছে, মুরগির মাংসও আছে, মানে বিভিন্ন ধরনের আইটেম আছে। তো আমরা কিন্তু এখানে কয়েক পদের ভর্তা নিয়েছি, শাক নিয়েছি, বাচ্চাদের যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ নিয়েছি, আর গরুর মাংস নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ পেট ভরে খাইছি, আমি তো অনেকগুলো ভাত খাইছি। আমাদের বিল হয়েছিল 1400 টাকা, যদিও আমরা এখানে শাকটা খাই নাই, ওটা হচ্ছে ফেরত দেওয়া হয়, যেহেতু এই যে ডাল দিয়ে ভর্তা দিয়ে খাওয়ার পরে কিন্তু পেট একদমই ভরে যায়। আমি আজকে সত্যি কথা বলছি, যেহেতু একদমই না খেয়ে গেছি, অনেকটা ভাত খাইছি। এদের খাবারের মান আসলে অনেক ভালো, প্রতিদিনই কিন্তু অনেক বেশি ভিড় হয়। আর এর আগে অবশ্য আফসির আব্বু এখানে এসেছিল, সে খেয়েছে, তো বললো যে আসলে এখানকার খাবার দাবারের মান ভালো, খাবারটা বেশি ভালো। আর এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি তাহেরের হোটেলের পাশেই, পূর্বাচল 11 নম্বর সেক্টর লেক পারে। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা যখন পিঙ্ক সিটিতে ছিলাম তখন একবার এসেছিলাম, তখনও বর্ষার সময় ছিল, অনেক পানি ছিল, তবে সেটা ছিল অন্য সাইডে, কিন্তু এবার দেখলাম এত বেশি পানি এখানে, আর অনেক সুন্দর সুন্দর কিছু নৌকা। তো হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তবে আমাদের সাথে ছিল কিন্তু ছাতা, ছাতা নিয়ে এসেছি যেহেতু ছোট বাচ্চা আছে। তো অনেক সুন্দর ছিল পরিবেশটা, সত্যি বলছি একদম মন ভরে যাওয়ার মতো। পরিবার পরিজন নিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন যারা ঢাকাতে থাকেন আশেপাশে। এই যে পূর্বাচল 11 নম্বর সেক্টর লেক পারে, এখানে আফসির আব্বু নৌকার ভাইয়ের সাথে দামাদামি করছিল ঘুরতে কত টাকা নেবে। তো
তবে তখন কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো এখানে হচ্ছে দুইভাবে ওরা ঘোরায়, একটা হচ্ছে এক সাইড থেকে ঘুরায় নিয়ে আসলে 300 টাকার মতো চায়, তবে 250 টাকায় কিন্তু রাজি হয়ে যায়। আর যদি দুই পাশ থেকে ঘুরায় নিয়ে আসে তাহলে হচ্ছে 500 টাকা চায়, তবে 400 টাকায় রাজি হয়ে যায়। তবে আমরা কিন্তু 400 টাকায় রাজি করানোর পরে হচ্ছে আমাদেরকে সুন্দর এই লেকটা পুরোটা ঘুরে দেখায়, মানে দুই সাইড থেকে ঘুরায় নিয়ে আসে। জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর, বর্ষায় এত সুন্দর রূপ প্রকৃতির, মনটা ভরে যায়। আপনারাও চাইলে কিন্তু সুন্দরের জায়গা থেকে ঘুরে আসতে পারেন। বিশ্ব রোড থেকে কিন্তু সিএনজি করে এখানে চলে আসা যায়, আর যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা কিন্তু খুব সহজে চলে আসতে পারেন উত্তরা 11 নম্বর সেক্টর। এছাড়া কিন্তু নৌকা যে ভাইয়াটা আছে, ভাইয়া সুন্দর করে অ্যাড্রেস বলে দেয়। তো আমার ছোট্ট ছানা কি যে খুশি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সে কিন্তু সুন্দর পানিতে পা ভিজিয়েছিল আফসির আব্বু দুইটাকে নিয়ে, একদমই দুই সাইডে পা ভিজাইছে। আমার খুব ভয় লাগছিলাম, বারবার বলছিলাম যে না দুইটাকে একসাথে নিও না, ছেড়ে দাও ছেড়ে দাও। তো সে বললো চিন্তা করো না, আমি পানিতে পড়লেও আমার বাচ্চারা পড়বে না। আলহামদুলিল্লাহ শুক্রবারের সারাটা দিন আমাদের খুব ভালো কেটেছে নৌকায় ঘোরাঘুরির পরে। বাচ্চাদের জন্য ওখানে বিভিন্ন রাইড ছিল, তো বাচ্চারা রাইডে চললো, আমিও চড়েছিলাম নৌকায় দোলনায়, খুব ভালো সময় কেটেছে। তারপরে ওইখান থেকে মালাই চা খেয়ে রাত 8:30টার সময় আমরা বাসায় আসি। আর এই তো আমি, আমার ছোট্ট ছানা আফসির আব্বু, তারপর আমার ভাগ্নি, আমরা সবাই কিন্তু লেকের পানি একটু ছুঁয়ে দেখলাম। অনেক ঠান্ডা ছিল, তবে অনেক বেশি পরিষ্কার ছিল, কি শান্তি তাই না? আমরা তো ঘুরতে মানে ধরেন ঘুরতে চাইলে আমরা আবার আড়ে দিয়ে ঠিক করে ফেলি, আমরা তো আর আড়ে দিতে পারতেছি না। দেখেন না বড়দের মতো পানির মধ্যে লাফতে দিতেছে, কি সুন্দর রে বাবা। তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, কষ্ট করে আমার পুরো ভিডিও দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই যে নৌকার ভাইয়া কিন্তু ঠিকানাটা আবারও বলে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পূর্বাচল 11 নম্বর সেক্টর, আর এই পাশে হচ্ছে ইকো পার্ক। আমার কাছে নিয়ে আসো।